কাঁঠাল বিচির ভর্তা তো আমি সেদিন তোমাদেরকে দেখাই দিছিলাম কি রেসিপি করছি। তো কাঁঠাল বিচির ভর্তা আরেকটা জিনিস দিয়ে ভালো লাগে, সেটা হচ্ছে কি ফ্রাইড রাইস। বাট এই ফ্রাইড রাইসটা ওই ফ্রাইড রাইস না যেটা তোমরা চিন্তা করছো। এটা হচ্ছে কি শুধুমাত্র ডিম এবং হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ টিয়াজ দিয়ে জাস্ট হালকা পাতলা করে একটু মশলা দিয়ে নেড়ে ছেড়ে নিলে এটাকে আমরা একটু এক ফ্রাইড রাইস বলি। তো এটার সাথে যদি তুমি বাদাম ভর্তা বা কাঁঠালের বিচির ভর্তা খেতে পারো বেশ মজা। তারপর আম্মু রাতে করছিল হচ্ছে কিনা তোমাদের বিরিয়ানি। আর বিরিয়ানি তো সবাই লাভার, বৃষ্টি পড়লে কেন যেন একটু খিচুড়ি একটু বিরিয়ানি এগুলো বেশ পছন্দ হয়, আমাদেরও ভালো লাগে। তো এটা ছিল কোরবানের 3 দিন পরে আম্মু যখন বিরিয়ানি করে, ভাই এই বিরিয়ানিটা কী যে মজা হয়েছে, মানে যারা যারা খাইছে বাসায় গেস্ট ছিল সবাই অনেক বেশি সুনাম করছিল। তারপর যাই হোক ওটার পরে আমি এখানে সুন্দরভাবে একটু প্লেটে সার্ভ করে নিলাম। যদিও দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু আমি কখনোই খাবো না, তোমরা জানো যেহেতু আমি বিরিয়ানি লাভার না, জাস্ট একটু প্লেটারটাকে সাজাইলাম। আর অনেকেই বলবা যে তারমিন আপু হয়তো অনেক মাংস খাচ্ছে, না এটা ট্রু না, আমি এইগুলা জাস্ট হচ্ছে ভিডিওগ্রাফি করার জন্যই নেই। তারপর নিয়ে নিলাম স্প্রাইট, সাথে এটার কম্বিনেশন জোস না। আচ্ছা যাই হোক, রাতে 3টা বাজে আমার খিদা লাগে বা আমাদের খিদা লাগে এটা সবাই জানো। তো আম্মু সেদিন ছই পাকর নাস্তা বানিয়েছিল বিকালে, যেগুলো থেকে গেছিলো। আমরা রাত্রে হচ্ছে কিনা হালকা পাতলা খিদা লাগলে এটা এটা খেতে পছন্দ করি, তা শারমিন এগুলো নিয়ে আসছে। রাতে 3টা বাজে চিন্তা করো চোরের মধ্যে কী খাইতেছে আমরা। তো তারপর হচ্ছে এখানে ছই পাকর খাওয়া শুরু করলাম। এরপর মানে খাওয়া শুরু করলে আর শেষ হয় না। যাই হোক, এরপর শারমিন বলতেছে আচ্ছা চনাচুর আছে চলো একটু চনাচুর খাই। তারপর কিছু চনাচুর নিলাম। মানে আমাদের 3 বোনের কাজে হচ্ছে এগুলো রাত জাগবো আর রাত জেগে জেগে এইসব কাজ করব, কারণ এইটাই তো মজা না, কখন আবার কোথায় 3 বোন চলে যায় বলা তো যায় না। এই জন্য 3 বোন মিলে যতটুকু পারি আমরা এনজয় করার ট্রাই করি। যাদের বোন আছে তারা একমাত্র বলতে পারবে এইসব এনজয়ের মধ্যে কতটা মানে অনুভূতি বা কতটা স্মৃতি থাকে। তারপর ছিল স্প্রাইট, এই তো সব মিলিয়ে অনেক ভালো একটা রাত কাটালাম।